ওভারলোড লরির দাপটে সিংলা নদীর সেতুতে ফাটল, বিচ্ছিন্নতার আশঙ্কায় প্রায় 20,000 মানুষ। প্রতিদিনের ওভারলোড লরির দাপটে এবার বিপদের মুখে সিংলা নদীর উপর গুরুত্বপূর্ণ পাকা সেতু। রামকৃষ্ণনগর কেন্দ্রের মাগুরাঘাটে সিংলা নদীর উপর তৈরি এই সেতুটি দীর্ঘদিনের দাবি আর আন্দোলনের পর নির্মাণ করা হয়েছিল। সেতু তৈরি হওয়ায় মাগুরাছড়া, পশ্চিম পাটাখাউড়ি, শিমশিমপুর সহ প্রায় 20টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়। বর্তমানে সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মাগুরাঘাট সহ বিস্তীর্ণ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ভারবাহী লরির লাগাতার চলাচলের ধকলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কিছুদিন ধরে লাগাতার ওভারলোড লরি চলাচলের কারণে সদ্য নির্মিত দুটি গ্রামীণ সড়কেরও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও ভেঙে গিয়েছে রাস্তার অংশ। এখন স্থানীয়দের সবচেয়ে বড় আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সেতুর ক্ষতি আরও বাড়তে পারে। আর কোনো কারণে সেতুটি যান চলাচলের অনুপযোগী হয়ে উঠলে সেখানে কার্যত সমস্যায় পড়বেন প্রায় 20টি গ্রামের মানুষ। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া, রোগী, ব্যবসায়ী এবং প্রতিদিন যাতায়াত করা সাধারণ মানুষকে ঘোর পথে যেতে হবে, বাড়বে দুর্ভোগ। এই পরিস্থিতিতে সেতুর পাশে জড়ো হয়ে প্রতিবাদে সরব হন এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে সেতু এবং গ্রামীণ সড়কে ওভারলোড লরির চলাচল বন্ধ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেতু আর সড়ক দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারেরও ব্যবস্থা করতে হবে। বিষয়টি শ্রীভূমি জেলা প্রশাসন, পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের নজরেও আনা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, এই সেতু শুধু একটি নদী পারাপারের রাস্তা নয়, প্রায় 20টি গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা এবং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। তাই বড় কোনো বিপত্তি ঘটার আগেই প্রশাসন ব্যবস্থা নিক। সিংলা নদীর সেতু বাঁচাতে এখন এটাই এলাকাবাসীর মূল দাবি। আমাদের বৃষ্টি রক্ষা করতে হবে, আমাদের গ্রামের রাস্তা বাঁচাইতে হবে, আমাদের দাবি মানতে হবে। রক্ষা করা যায় এবং এই রাস্তার যে গতি সেভাবে যদি চলে তো আর কিছুদিনের মধ্যে সেখানে চলা যাবে না। এই দুইটা জিনিস আমাদের এলাকার মেরুদণ্ড, আর সেইটাই যদি আমাদের নষ্ট হয়ে যায় আর আমরা যদি এটার কোনো পদক্ষেপ না নেই তো প্রত্যেকেই এই সমস্যার সাথে আমরা যুক্ত হয়ে যাব। কারণ আমরা এই পুল এবং রাস্তা দিয়ে আমাদের রোগী মানুষ, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, লেখাপড়া যাবতীয় একদম শুরু থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তার উপরে আমাদের জীবনের একটা সার্ভিসিং হচ্ছে। যার জন্য এই দুইটা জিনিসেই আমাদেরকে নষ্ট হওয়া দেখে এখন আমরা চিন্তা করছি যে সরকারের কোনো পদক্ষেপ গাড়ি ঘোড়ায় বিভিন্ন প্রকারের আননেসেসারিভাবে, যেটাকে অনিয়মিতভাবে বালু তোলা হচ্ছে, যেটা নাকি ওনাদের এই যে মহাল এনেছেন সেটা কি ফুলের কাছ থেকে মাটি বা বালু নেওয়ার কোনো ব্যবহার, যেটা আমরা বুঝতাম। যার জন্য আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করেছি আর সবাইকে আমরা এ ব্যাপারে অবগত করা হয়েছে। আজকে আমাদের